নমস্কার, কিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পটলের কোপ্তাকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একইভাবে রোজ পটল খেতে ভালো লাগে না, তাই একটু বৈচিত্র্যের জন্য আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে খুব ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকখানা পটল। প্রথমে পটলটাকে খুব ভালো মতো ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, কারণ খোসা ছাড়ালে এই পটলের এই কোপ্তাটা আরও ভালো হবে। খোসাটা যেহেতু একটু শক্ত এখনকার পটলগুলো, সেই জন্য সবসময় খোসাটা ছাড়িয়ে নেওয়াই ভালো হবে। আর যদি খুব কচি পটল হয় তাহলে একটু চেঁচে নিলেই হবে। আমি সেই মতো পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে নিচ্ছি। আমি একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিলাম। আর নিয়ে নিয়েছি একখানা বয়েল করা আলু। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এটা পুরো এই পুরটাকে সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু বেশি করে কালো জিরে দিতে হবে, কারণ কালো জিরের স্মেলটা এই কোপ্তাটাকে আরও স্বাদ করে তুলবে। সেই মতো আমি কালো জিরের মধ্যে এই পটলের গ্রেটেড পটল আর আলুটা দিয়ে আলুটাকে একটু ভেঙে নিয়েছি। খুব বেশি ম্যাশ করতে হবে না, এটা নাড়াচাড়া করতে করতে আলুটা ম্যাশ হয়ে যাবে। আর একটু দানা দানা থাকলে খেতেও ভালো লাগবে। একেবারে মিহি করে ম্যাশ করা উচিত না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এভাবে খুন্তি দিয়ে একটু মাঝে মাঝে ঘেঁটে দিলাম। এই মতো আমি কয়েক মিনিট এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর আমি একটু একটু করে বেসন দেবো। বেসনটা একটু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি বেসন দিলে খেতে ভালো লাগবে না। বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, যেহেতু আলু আছে সেই জন্য বেসনটা একটু কম দিলেও হবে। বেসনটা দিয়ে আমি ওভেনের আঁচটা মাঝারি করে রেখেছি। আমি অল্প অল্প বেসন দিয়ে এটা খুব ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি এরকম আকারে গড়ে নিচ্ছি। ঠিক এরকম আকারে গড়ে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেব। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি কোপ্তাগুলো সাদা তেলের মধ্যে ফ্রাই করব। ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। এইভাবে একদিক হয়ে গেলে আমি আবার আরেক পিঠ উল্টে দিয়েছি। এইভাবে বাকিগুলোও করে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি গ্রাইন্ডার পটে এরকম টমেটো, আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। আমার স্বাদ মতো ঝালের আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। ওখানে মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার আমি সর্ষের তেলে আমি এই কোপ্তাকারিটা সর্ষের তেলে করব। সেই মতো সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে কয়েক মিনিট পরে, তখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি জল দিয়ে কিছুক্ষণ গুলে রেখে দিয়েছিলাম, যাতে বাটা মশলার মতো স্বাদ হয়। এবার দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। ওভেনের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। এটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু এটা নিরামিষে একটু চিনি দিলে টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্তটা দিয়ে আমি আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এই দইটা ঘরে পাতা দই আমি দিয়েছি, আপনারা চাইলে কেনা দইও দিতে পারেন, কারণ দইটা দিলে এই কোপ্তাকারিটা খুব ভালো হয়। সেই মতো খানিকটা দই দিয়ে দিয়েছি। আমি এখানে 50 গ্রামের মতো দই দেব। দই দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম জলে ভেজানো কয়েকটা কিশমিশ। কিশমিশটা মুখে পড়লে নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে, সেহেতু আমি কিশমিশটা দিলাম। এবার আমি সমস্তটা নিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। কয়েক মিনিট নাড়াচাড়া করে আমি সামান্য জল দেব, খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখো মাখো হবে। যেহেতু পটলটা ভালো মতো কষিয়ে নিয়েছি, আগে ভাজা ভাজা করে নিয়েছি, পাকোড়াগুলো হয়ে গেছে, সেই জন্য জলটা কিন্তু খুব মেপে মেপে দিতে হবে। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি এটা নিভিয়ে দেব এবং ওভেনটা অফ করে এর মধ্যে গরম মশলা আর একটু উপর থেকে ঘি ছড়িয়ে দেবো। আশা করি পটলের কোপ্তাকারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।